একটাই কথা হলো, ঠাকুরকে যখন থেকে আমরা গ্রহণ করেছি, যে অবস্থায় আমরা ঠাকুরকে পেয়েছিলাম, আর ওই পাওয়ার অবস্থার থেকে আজ পর্যন্ত ঠাকুরকে ওই উনি ধারাতেই চলতেছি। পরে কি হয় এটা জানি না, কারণ আমরা তো পরের কথাটা জানি না। তো সেই জন্যে এই আমি যতটুকু আমার মানে ঠাকুরকে নিয়ে যে আমার যতটুকু অধ্যয়ন, যতটুকু জ্ঞান, যতটুকু বুঝেছি, আমি তার ভিতর দিয়েই কিছু একটা বলার আমি চেষ্টা করব। হয়তো বলায় অনেক ত্রুটি রয়ে যেতে পারে। ওদিকে আপনারা সবাই আমাকে যাতে যে ক্ষমা করবেন, হইতে আমার আপনাদের সামনে আমার প্রার্থনা। তো এই তো এখন পূর্ণ ভাদর মাস, এই ভাদর মাসে প্রত্যেক কেন্দ্র মন্দির, প্রত্যেক বাড়িতেই আমাদের এই সৎসঙ্গ চলছে। ঠাকুরের এই পুণ্য মাস, আর এই পুণ্য মাসে আর পুণ্য দিনেই যে আমি আজকে টিচার দিবস, আজকের দিনে যে আমার এই ইষ্ট আলোচনা করার কিছু সৌভাগ্য হয়েছে, এটাই আমি নিজেকে আমি ধন্য একটু চেষ্টা করি। যাই হোক, ঠাকুরের বাস্তব জীবনের বাস্তব লীলা, কারণ কোথালে ঠাকুর যেই ধরাধামে এসে অ্যাকচুয়ালি এই যখনই পাবনার হিমায়তপুরে ঠাকুর আসে, ঠাকুর ওই 20 জন মানে ভক্তকে নিয়ে প্রথমে লীলা আরম্ভ করে, আর ওই লীলার মাধ্যমে দিয়ে অনেক অলৌকিক লীলা করেছে। আর অলৌকিকতা ঠাকুরের মানে ঠাকুরের এক জায়গায় থাকে, অন্য জায়গাতেও ঠাকুরকে যেদিন দেখতে পায়, এইভাবে ঠাকুরের অনেকবার অনেক লীলা করে তাদের দিয়েই আজকে আমরা সারা বিশ্ব দুনিয়ায় যে আমরা এই সৎসঙ্গের আমাদের প্রভাব পেয়ে আমরা সবাই যে ধন্য হয়েছি, সবাই যে ঠাকুরময় হয়ে ওঠার আমরা চেষ্টা করেছি, এটা হচ্ছে ঠাকুরের কিন্তু বাস্তব লীলার বাস্তব জীবনের। আমি একটা কথা বলতে চাই, এটা একবারের কথা। তখন আমাদের এখানে ডক্টর স্বপন বিশ্বাস দা ডিব্রুগড় মেডিকেলে চাকরি করতেন। তখন ইন্দ্রেশ্বর দত্তদা ছিলেন, কুমোর দা ছিলেন, কেদার দা ছিলেন, আমাদের এখন প্রয়াত আমাদের রত্নেশ্বর কুমার দা ইত্যাদি, এই হরকান্ত নেউগদা, এরকম করে ইত্যাদি, মানে অনেক বিজ্ঞান জ্ঞানী গুণী লোকরা আমাদের এখানে ছিলেন। তখন সৎসঙ্গের প্রভাব কিন্তু একদমই ছিল না, কারণ সৎসঙ্গী মানুষকে নাম শুনলেই তাদের মারপিট করে, অনেক মানে অত্যাচার করে, বাড়ি ঘরের থেকে অনেক রাস্তা দিয়ে গেরুত মানে গায়ে ঠুক ফেলে দেয়। এই অবস্থাতেই ওই দিন মানে কাটানো হয়েছে। তো ওই সময়ের কথা, ওই সময় আমাদের ডিব্রুগড় ডিস্ট্রিক্টের আপনার একটা খোয়াং বলে একটা জায়গাতে আমাদের একজন মানে এই জায়গাতে আমাদের আপাতত প্রথম উনি আপনার যাজক কর্মী ছিলেন, আপনার নরেন গগৈদা কিন্তু একদম এত ভিতর গ্রামের লোক, মানে আহোমের মাঝে উনি থেকে কিন্তু ঠাকুরকে কিভাবে মানে উনি গ্রহণ করেছিলেন আমি তাই বুঝতে পারিনি। কিন্তু ঠাকুরের এই যে ভাবধারাতে তিনি মানে ঢুকে এত ঠাকুরকে ভালোবাসতেন, মানে ও জন্ম মৃত্যু সবকিছু ভুলে যায়, যদি সবাই যদি ত্যাগও করে দেয়, কিন্তু উনি ঠাকুরকে ধরে রাখবেন। তো একবার ঠিক এই দেওঘরেতে যাওয়ার সময় ওই শ্রী বড়দাকে বললেন, দাদা আমি তো খুব মুশকিলের মাঝেই আমি এই ঠাকুরকে ধরে আছি, মানে আমাদের গ্রামের লোকরা আমাকে গেলে আমার গায়ে থুপ এলিয়ে দেয়, মানে অনেক অত্যাচার করে, আমি কি করে চলবো? তখন শ্রী বড়দায় বললেন উনিকে যে দেখ, ওখানে একটা খুব বড় করে সৎসঙ্গ করিস, খুব বড় করে সৎসঙ্গ করি, আর সবাইকে ডাকিস, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করিস। তাই ওই বড়দার আশীর্বাদে তিনি এসে ওই খোয়াংয়ে একদম মানে এরকম একটা গ্রাম, যে গ্রামে ওর বাড়ি পর্যন্ত গাড়িও যায় না, এই অবস্থা। তো ওই টাইমে গিয়ে আপনার ইন্দ্রেশ্বর দত্তদা, উনি ব্রেন স্পেশালিস্ট ডিব্রুগড়,
মেডিকেলের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলেন। তাৰপিছত তখন আপনার আমাদের ডক্টর স্বপন বিশ্বাস দা ডিব্রুগড়ে ছিলেন। তখন গিয়ে ডিব্রুগড়ে তারা কন্ট্যাক্ট করে রত্নেশ্বর কুমুর দা কেদার দাকে, ইন্দ্রেশ্বর দত্ত দা দের সাথে কন্ট্যাক্ট করে বললো যে একটা আমি সৎসঙ্গ করার আমি চেষ্টা করছি। হ্যাঁ করিস, কারণ ঠাকুরের প্রচার করতে হয়। তো এই প্রচার করার জন্য আমাদের এই শিবসাগরের আপনার কাশীনাথ দাস দা, হরধর মুন্ডা দা, এই করে মানে ওই জায়গাতে, তারপরে বিমল বড়ুয়া দা, আমাদের বর্তমান প্রতিনিধিক পরিমল বড়ুয়া দার বাবা, এরা সবাই মিলে ওইখানে সৎসঙ্গের একটা আয়োজন করলেন। তো ওই সৎসঙ্গরা যখন বললো যে সৎসঙ্গ ওখানে করা যায়, তো সবাই মিলে ওই গাড়ি নিয়ে, মানে ডিব্রুগড় থেকে গাড়ি নিয়ে এসে উনির বাড়িতে সৎসঙ্গ আরম্ভ করলো। ওর বাড়ির প্রায় 1-1.5 কিলোমিটার আগে গাড়ির মানে মানে রাখিয়ে দিল, কারণ ওর বাড়ি পর্যন্ত গাড়ি যায় না। তো ওই অবস্থাতে গিয়ে সৎসঙ্গ ওখানে আরম্ভ হলো। ও গ্রামের লোকরা চিন্তা করলো যে আজকে এদের এই সৎসঙ্গ যে করছে এখানে আজকে একটা পুরো হাঙ্গামা করা যায়। তা হাঙ্গামা করলেই যাতে যে এরা মানে এই হাঙ্গামার করলে আর আবার এখানে এই ওই নরেন গগৈ আরো সৎসঙ্গ দেবে না, আর নরেন গগৈ এখানে থেকে ওই গ্রামের থেকে ওকে উঠিয়ে ভাগিয়ে দিতে লাগে, কারণ এই গ্রামের আমাদের প্রদূষণ নিয়ে আসছে। কারণ আমরা আসামিজ মানুষ, আমরা শঙ্করদেবকে বাদ দিয়ে ওই বাঙালি গুরু একটাকে ধরে এখানে প্রচার করতে এসেছে। ঠিক ওকে সৎসঙ্গ আরম্ভ হলো। সৎসঙ্গ হয়ে তুমুল কীর্তন, ইষ্টযাজন, মানে ইন্দ্রেশ্বর দত্ত দেয় ইষ্টকথা আর ওখানে আরম্ভ করলো। তারপরে আমাদের রত্নেশ্বর কুমার দা, আর এইভাবে যখন ওখানে ইষ্টকথা চলার পরে যখন ঠিক সৎসঙ্গ মানে মানে শেষ হয়েছে, জয়রাধের পরেই ও এই মানে কই একটা লোক দৌড় মেরে গিয়ে বললো যে ওই রাস্তাতে যা গাড়ি মানে এনেছিল কারা দুর্বৃত্তরা, কে মানে ওই গাড়িটাকে জ্বালিয়ে দিল, ধাও ধাও করে আগুন জ্বলছে ওই গাড়িতে। মানে তখন মানে ওই আনন্দবাজার না করে ওখানে থেকে সবাই দৌড় মেরে মেরে হয়ে আসলো, এসে বললো যে যা গাড়িটা জ্বালিয়ে দিল, এখন এখান থেকে আবার যাব কি করে। মানে সবাই ইন্দ্রেশ্বর দত্তদা বলে, এইটা ইন্দ্রেশ্বর দত্তদার একটা বিশ্বাস, মানে এত মানে বিশ্বাসের লোক ছিল যে বলে আমাদের গাড়ি কে জ্বালাতে পারে, বলে না, বলে জ্বালিয়ে দিল আপনার গাড়ির ওই ধাও ধাও আগুন জ্বলছে, আপনারা দেখেন। অ্যাকচুয়ালি ওখানে থেকে দেখতে হয় ধাও ধাও আগুন জ্বলছে, এসে দেখে যে ওই জায়গাতে ওই যা গাড়ি নিয়ে আসছিল ওই গাড়িটা জ্বলেনি, কোনো এক জায়গায় কি জায়গাতে মানে এরকম আগুন জ্বলছিল, এসে দেখে যে গাড়ি তো আমাদের সব ঠিকই আছে, গাড়ি তো জ্বলেনি, কে জ্বলালো। মানে এরকম অবস্থা। তো এই যে ঠাকুরের মিরাকেল, মানে ওইখানে থেকে আবার ভাবলো যে এখন আনন্দবাজার তো ওখানে ছেড়ে, এখন তো ভান্ডারা হয়েছে, তখন আনন্দবাজারের কথা। তখন ওই সবাই নরেন গগৈদা ভাবলো যে আমার তো এখন আনন্দবাজার কে খাবে কেন, আবার সবাই ওখানে ঘুরে গিয়ে এখানে ওই গাড়ির সামনে 2 জন লোককে ছেড়ে বলে আপনি আমরা আসি, তারপরে আপনি গিয়ে মানে আনন্দবাজার করবেন। তা হচ্ছে ওই গাড়ি থাকলো, কিন্তু গাড়ি জ্বালাইতে পারেনি, কিন্তু ওই দুর্বৃত্ত যে ভাবলো যে আমরা গাড়িটা জ্বালিয়ে দিলে, যে এই ঠাকুরের যা মিরাকেল, মানে ঠাকুরের তখন ওইখানের লোকগুলি ভাবছে আরে আমরা তো গাড়িটা জ্বালিয়ে দিয়েছিলাম, তো ওই গাড়িটা এখনো কি করে আছে। তো ওইখানে আনন্দবাজার ইন্দ্রেশ্বর দত্তদা, আপনার ডক্টর স্বপন বিশ্বাস দা, আবার মানে কুমুদ দা, কেদার দ্বারা আর রত্নেশ্বর কুমার দ্বারা আবার মানে ওরা মানে ফিরে গেল। তারপরেই ওই গ্রামে দেখলো যে ঠাকুরের কিন্তু একটা অহৈতুক লীলা আছে, অনেক অনেক লীলা আছে। তো অনেককে কয়েকজনের মানে ওখানে দীক্ষাও হয়েছিল পরে। তার দীক্ষা হওয়ার পরে কিছুদিনের পরে শ্রী বদ্দাকে নিবেদন করলো যে যদি তুই ওই টাউনের ভিতরে যদি কোনো অন্য জায়গাতে মরানের ভিতরে যদি তুই কোনো জমিন পায়, তো ওখানে জমিন টমিন নিয়ে ওই গ্রামের থেকে ওই গ্রামের জমিন বিক্রি করে তুই চলে আসাই ভালো। তো ওর একটাই ছেলে, আর ওই প্রদীপ গগৈ বলে একটা ছেলে, আর ও তখন ওই গ্রামের জমিন টমিন বিক্রি টিক্রি করে ওই টাউনে এসে নতুন নগর বলে একটা জায়গা আছে, ওইখানে ওই জমিন টমিন নিয়ে বাড়ি বানালে। তারপরে
মানে ওই দাদা মারা গেল। মারা যাওয়ার পরে সে ছেলে কি হলো, খুব সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে চলছিল। আর চলতে, চলতে ওর যে সঙ্গর দুঃখে কি হলো, ঠাকুরকে ও ত্যাগ করে দিল। ত্যাগ করে মানে, কিন্তু ঠাকুরের তো পরম্পরা কোনোদিন ওকে ছাড়বে না। তো এই ত্যাগ করার পরে আমরা চিন্তা করলাম, আমি আর আমার শিবনাথদা ভাবলাম যে ও তো এখন মানে খাওয়া দাওয়ার থেকে আর ঠাকুরের দিক থেকে মানে অনেক বিছড়ে গেল, এখন কি করা যায়? তো একবার আমরা দেওঘরে গেলাম। দেওঘরের থেকে এসেই ওর বাড়িতে আমি আর আমার দাদা গিয়ে উনি বাড়িতে বললাম যে ওইটা কিন্তু আমরা একটু মিথ্যা কথা বলেছিলাম, অপ্রিয় কথা। তো অপ্রিয় কথা বলে উনিকে গিয়ে বললাম যে দাদাই তো আপনার খোঁজ খবর নিয়েছিল যে ওই প্রতিবেশীর ছেলে এখন কেমন আছে, ভালো করে আছে কিনা, তো ওইখানে একটা বড় করে সৎসঙ্গ করতে বলিস ওকে। তারপরে ওর তো মাথা ফিরে গেল, ভাবলো যে আমাকে দাদাই খোঁজ খবর নিয়েছে, তা আমি কি করে মানে মানে না করে তো থাকতে পারবো না, এইরকম ভাব করে ও বললো যে হ্যাঁ দাদা আমি তো এইসব জানি না, এই জোগাড়বাজি কিন্তু আপনার নিজে করতে হবে। আমি বলি হ্যাঁ, আপনি খালি আপনার জমিনটা দেন, আপনার জায়গা দেন, আর জোগাড়পাতি সব আমি নিজে করব। তো ওইখানে অনেক জোগাড়পাতি করে আমাদের অতুল দা, পরিমল বড়ুয়া দা, রত্নেশ্বর কুমার দা সবাইকে ডেকে ওখানে খুব বড় করে একটা সৎসঙ্গ করলাম। সৎসঙ্গ তো হয়ে গেল, দীক্ষা অনেকটা হয়েছে। হওয়ার পরে পরে আমি চিন্তা করছি যে একে তো আমি একটা মিথ্যা কথা বলেই মানে এখানে সৎসঙ্গটা করে ওকে স্টল লাইনে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো এইটা তো খুব ভালো হয়নি, কারণ ঠাকুরে বলছে যে মানে অসতের প্রশ্রয় দিও না, কারণ অসতের প্রশ্রয় দিলেই মানে মানুষের জীবনটা আবার ধ্বংস হয়ে যায়। তখন আবার যখন দেওঘরে গেলাম, গিয়ে মানে দাদাকে বললাম যে এরকম তেরকম মিথ্যা কথা বলে বললাম আপনার যে গুরু ঘরে এরকম খবর দিয়েছে। তখন দাদাই বললো যে অপ্রিয় সত্য কথায় কারো জীবন যদি সুধরে যায় তা ওর থেকে আর কোনো কল্যাণই নেই। তো এই যে তখন ওই কথাটা শুনে মনে ভালো, আমি বলি এখন ওই নরেন গগৈর ছেলে অনেক দীক্ষা করাইছে, ওর বাড়িতে বড় করে সৎসঙ্গ হয়েছে, কিন্তু এখানে থেকে তো কোনো তো মানে নির্দেশ আদেশ নিয়ে করেনি, কিন্তু নিজের থেকে বলে দিলাম যে কি ভাব আসলো যদি আমার কোনো অপরাধ হয়েছে, মানে কিছু অপরাধ হয়নি, একটা মানুষ যদি সৎ পথে আছায় নিয়ে আসতে পারে ওর থেকে কল্যাণ কিছু নেই। মনটা তখন খুব ভালো লেগে গেল। তো এই জীবনে যে ঠাকুরের যে মিরাকেল, মানে ঠাকুর ওই টাইমে অনেক যখন হিমাচলে থাকতে অনেক মিরাকেল হয়েছিল, কিন্তু ওই টাইমে শ্রী শ্রী বড়দার দিনেও অনেক মিরাকেল হয়েছে ওই টাইমে। তখন অনেক মানে ইষ্টপ্রাণ বাঘা বাঘা লোকগুলি ছিল। এখন তো অনেক আমরা ঠাকুরের কথা অনেক বলি, কিন্তু ঠাকুরকে আমরা সেইভাবে মেনে চলতে পারি না। সেইভাবে এবার কর্মী সম্মেলনে দাদাই বলছিলেন মানুষের মুখে ঠাকুর আছে কিন্তু অন্তরে নেই, কারণ ভাবে যদি ঠাকুর থাকে না, মুখে অনেক ঠাকুরের কথা বললেও ওই ঠাকুর কিন্তু বাস্তবে তার কোনো জীবনে কোনো ও করতেই পারে না। তো আমরা অনেক বিদ্যা বুদ্ধি জ্ঞান ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে আমরা কোনোদিন ঠাকুর ঈশ্বরকে আমরা কোনোদিন কিন্তু আমরা আমরা পাবো না। তো ঈশ্বরকে পেতে হলে আমাদের সরলতা লাগবে, আমাদের ধৈর্য লাগবে, আমাদের প্রেম লাগবে, প্রীতি লাগবে, তবেই ঠাকুরের সঙ্গে আমরা যুক্ত হয়ে ঠাকুরের কাজ তখনই করতে পারবো। কারণ কথা লেগে এবার কিন্তু দাদাই পূজনীয় পিঙ্কি দাই যখন ভাষণে বলল যে প্রত্যেকে যে মুখে ঠাকুর বলে কিন্তু সেই যে আমাদের ভাবে ঠাকুর থাকে না, কারণ ঠাকুরকে রাখতে হলে ঠাকুরের এই পঞ্চনীতি ঠিক ভাবে পালন করতে হয়। যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনিশ্বরাচার, এই পঞ্চনীতি যদি আমরা ঠিকভাবে যদি পালন না করি, ঠাকুর কিন্তু ওর মুখেই থাকে, ও অন্তরে থাকে না। যেমন ঠাকুরের এক বাণীতে আছে, শ্রী বিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীর থাকে সহনপত সুস্থ রাখিস বিধি মাফিক চালাও থাকে। তো এই শ্রী বিগ্রহ মন্দির যেরকম মঠ মন্দির বাড়ি ঘর আমরা যেমন খুব সাফ সুতরা করে রাখি, ঠিক তদ্রুপ আমাদের শরীরটাও একটা বিগ্রহ মন্দির। আর ওই মন্দিরটাকে যদি আমরা পচা গেলা জিনিস যদি আমরা ভরিয়ে দিই, তা ওই আমরা ওই অন্তরে থাকা যে বিগ্রহ মন্দিরটা, আমরা মন্দিরটাকে কিনে নোংরা করে ফেলে, তখন ওইখানে ঠাকুর থাকে না, তাদের মুখেই ঠাকুর থাকে। তো আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের এই পঞ্চনীতি যদি ঠিকভাবে আমরা পালন করতে পারি, তাই আমাদের জীবন, তখনই আমাদের জীবন ধন্য হবে, তখনই ঠাকুরের দয়া পাওয়া যায়, তখনই ঠাকুরের করুণা পাওয়া যায়। না তো ঠাকুরের করুণা, কারণ কোথা লাগি আমাদেরকে যখন দুঃখ বেমার আজার
যখন হয় কি হয়, আমরা কি হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, কোনো বেজের কাছে যাই, কোনো সাধকের কাছে যাই, গিয়ে আমরা মানে কি হয় যে আমার বাড়িতে এরকম তেরকম চলছে, যে আপনি যদি একটু মানে লিখে দেন তাহলে আমাদের ওই ফলগুলি যে সমাধান হয়। কিন্তু ঠাকুরে বলেছে যে এইসবের কোনো মানে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়া কোনো আংটি টাংটি পড়তে লাগে না, কোনো মানে ঝাড়ফুঁকে না গেলেও কিন্তু ঠাকুরকে যদি মাথায় নিয়েছে, এই মহামন্ত্রর উপরে কিন্তু আরো কোনো মন্ত্র নেই। তো এই মহামন্ত্র যদি ঠিকঠাকভাবে করে, যতই মানে আপনার যদি মানে ভূত প্রেত থাকে, এই যেই বাড়িতে বলে যে না আমার বাড়িটা খুব বাজাবাজি করে দেয়, এরকম হয় তেরকম হয়। আমি তো প্রথমে যখন আমি কোয়ার্টার নিয়েছিলাম, এই কোয়ার্টারটায় আমার বাড়ির আমার কোয়ার্টারের সামনের মানটা বলছে যে দাদা আপনি এই কোয়ার্টারতে থাকতে পারবেন? আমি বলি কেন? আমি বলি সাইড কোয়ার্টার, আমি একটু চাষো টাষো করতে পারবো। পারবো না কেন? তো কিছু বললো না। কিছুদিনের পরে বললো যে আপনি কিভাবে আছেন এই কোয়ার্টারটায়, মানে আপনাকে ভয় ভয় লাগে না? আমি বলি আপনি যে বারে বারে আমি যখন ঢোকার টাইমেও আপনি বললেন যে এই কোয়ার্টারটায় থাকতে পারবেন কিনা, তো বললেন না এই জায়গাটায় মানে এই কোয়ার্টারের ভিতরে একজন লোক বলে ছিপ নিয়ে মারা গেছিল, সেই জন্য এই কোয়ার্টারটায় অনেকে আসে, 2 দিন থাকে আবার ছড়ে চলে যায়। আমি বলি আমি পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমি মাথায় নিয়ে এসেছে, এখানে কোনো ভূত প্রেত, কারণ উনি যখন নাম চলে ভূত প্রেত পিপাস সব কিছু কিন্তু মানে পালিয়ে যায়। এটা কিন্তু আমার বাস্তব জীবনের বাস্তব মানে আমি আমি করার দিয়ে পেয়েছি। তো তখন মানে ভাবলো যে এত শান্তিতে ওই কোয়ার্টারে আছে, কোনোদিন কোনো ঠাং ঠুং নাই, কোনো বাজা টাজা নাই। তো এই যে আমাদের মনের এই ভয় থেকে যদি আমরা বাঁচতে হয়, আমাদের যদি এই সংখ্যা থেকে বাঁচতে হয়, ঠাকুরের কিন্তু যেই সৎনাম দিয়েছে, যেভাবে আমাদের বলে যে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফিরায় জপ, যথাসময় ইষ্টনিদের মুক্ত করাইতো। যে এই যে আমরা যথাসময় মুক্ত ইষ্টনিদের মুক্ত করাইতে, এই জন্যে ঠাকুরে যে আমাদের 2 বেলা প্রার্থনা দিয়েছে, যেথায় থাকি সস্না বেহুর, করতে সন্ধ্যা বন্দনা, তাতেই হবি কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। তা আমরা যেখানে যেভাবে এই পরিস্থিতি যে পরিস্থিতিতে থাকি, ঠাকুরের যদি সময় হয়, আমি যদি কোনো ব্যবস্থাতে থাকি, ঠাকুরের চিন্তাতে যদি থাকে, আমাদের এই মহাভয়ের থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো। আমি সেইভাবে আর এই জন্য আমি অনেককে দেখেছি, আমাদের গুরু ভাইয়ের ভিতরে দেখেছি অনেক বই গিয়ে মানে কই গুমেট নিবে, কই মানে পরবাল নিবে, কই কি পাথর যে হাতে পিঁধে, এটা মানে আমি বুঝতেই পারি না। তো এই বিষয় নিয়ে আমি একটা বিষয় নিয়ে বলি, আমাদের এই শিবসাগরের আপনারা হয়তো এখানে অনেকে জানতেন, মানে খুব মানে নিষ্ঠাবান কর্মী ঠাকুর থাকতেই মানে ঠাকুরের সাথে উনি বহুত ভালো পরিচিত, লক্ষেশ্বর বরগুহাইদা, উনি সভাপতির দিক থেকে ছিলেন। আর উনি আমাকে আজকে ফাউন্ডেশন করেছে, ফাউন্ডেশন করা একমাত্র লোক হয়েছে লক্ষেশ্বর বরগুহাইদা। তো ওই লক্ষেশ্বর বরগুহাইদা মানে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্টে ইন্ডাস্ট্রিয়াল অফিসার ছিলেন। তো এই উনির এক বন্ধু মানে তিনসুকিয়াতে চাকরি করতেন, আপনার এসডিও ছিলেন। তো এসডিও কি ওর সংসারে এত জ্বালা, মানে ছেলে আর মেয়ে আর ওর পরিবারে, মানে ওই যত সময় ওই অফিসে থাকে, অফিসে থাকার সময়টাই কিন্তু ওর মানে শান্তি, আর না হলে বাড়িতে আসলে কেউ এক গ্লাস জলও দেয় না, আর খাতেও বলে না, ওই যেভাবে ডাইনিং টেবিলে রেখে দেবে, ও খালে খা না খালে না, মানে ওই খালি ওইভাবেই উনি কি আচরণ করে। আর ওই করতে করতে ও অনেক স্ট্রোলজারের কাছে গিয়ে মানে কত 2টা হাতে মানে মানে একটা আঙ্গুলের মধ্যে ওই 2টা 3টা করে পাথর ঢুকিয়ে রেখেছে, মানে আপনি এটা পিনলে আপনার বাড়িতে শান্তি আসবে, এটা পিনলে শান্তি আসবে। অনেক কিছু করার পরেও অন্তত ওই টাইমে দিনে 3 লাখ 3.5 লাখ টাকার মানে আংটি, মানে ওর মানে রিং ওর হাতে মানে ও পড়েছিল। তারপরে একদিন মানে লক্ষেশ্বর বরগুহাইদার সাথে খুব পরিচিত, মানে একসাথেই পড়াশোনা করছে। তো বললো যে গুহাইদাকে বললো যে আমার সংসারে এত মানে জ্বালা, এত বিতৃষ্ণা, আমি কি করে আমি থাকবো? তো বলে আমাকে একটা উপায় দেন গুহাইদা। তো বললে যে আপনার সদ্গুরুর সৎনামটা নিয়ে নেন, আর ওই নাম জপ করলেই আপনার জীবনে কিন্তু হয়তো আপনার আস্তে আস্তে যেই সমস্যাগুলি আপনার কেটে যাবে। তারপরে ও বললে ঠিক আছে আমি সৎনামটা নিয়ে নিই। তারপরে সৎনামটা নিয়ে ওই নাম জপ করতে
ওর পরিবারে ওর ছেলে যখন যে ওই চক্রফুটো দেখে, তারপরে তো ওর বাড়িতে আরো আগুন জ্বলে গেল বেশি করে। আগুন জ্বলে করে মানে ওই একদম অত্যাচারই অত্যাচার। তারপরে কিছুদিনের পরে এসে আবার গোয়েন্দাকে বলল যে, "আপনি তো বললেন যে সৎনাম নিয়ে সৎনাম জপ করলে মানুষের শান্তি হয়। আমার তো বাড়িতে আবার বেশি করে অশান্তি হয়ে যাচ্ছে। তো এই অশান্তির থেকে আমি কি করে বাঁচবো?" তখন বললে, "তো এটা তো আমাদের হাতে কোনো আ মানে ইহার উপায় নেই। তো আপনি আ দেওঘর যেতে হবে। শ্রী, শ্রী বড়দার কাছে যদি নিবেদন করা যায়, বড়দাই যা হিসাবে আমাদের আদেশ করবে, যেইভাবে আ বড়দাই বলবে সেভাবে যদি আমরা পালন করে চলতে পারি, তাহলে জীবনে আমাদের শান্তি নিশ্চয়ই আসবে।" তা হ্যাঁ, তোমরা দেওঘরে যাবো। কিন্তু গোহাইদার ওই টাইমে অবস্থা খুবই খারাপ। তো বলল যে, "আমি আপনাকে ফ্লাইটের টিকেট করে নিয়ে যাচ্ছি, চলেন। আ আপনার কলকাতা পর্যন্ত যাবো। কলকাতা থেকে ট্রেনে চলে যাবো।" তারপরে উনিকে নিয়ে আবার আ গিয়ে দেওঘর পৌঁছিল। দেওঘর পৌঁছার পরে দেওঘরে গিয়ে ১ম দিন থেকে ২য় দিনে গিয়ে শ্রী, শ্রী বড়দার কাছে যখন নিবেদন করে যে এরকম ওর সংসারে মানে অনেক অশান্তি। ঠাকুরকে নিয়ে মানে এখন আরো বেশি ঠাকুর নেওয়ার পরে আরো বেশি করে অশান্তি হয়ে যাচ্ছে। তখন তো বড়দা কিচ্ছু না বলে মনে, মনে চুপ করে বসে থাকে। ও দেখে শুনে বলছে, "ওই হাতে তোমার ওইসব কি?" তো বলে, "এসব মানে এই মানে পাথর। এটা গুমেট, এটা প্রবাল, এটা আমুক।" মানে এতগুলি পাথর পড়ে মানে আংটি মানে আঙ্গুলের ভিতর ২ টা হাতের আঙ্গুলের ভিতর মানে ওই আম আ আংটি ভরিয়ে রেখেছে। তারপরে আশু গাঙ্গুলি বললেন যে, "আশুদা একটা রুমাল নিয়ে এসেছে আর ওকে বল ওই আংটিগুলি খুলে এই রুমালের ভিতরে দিয়ে দিতে।" তারপরে যেভাবে আদেশ সেভাবে মানে তিনি পালন করে মানে আংটিগুলি সব খুলে মানে ওই রুমালের ভিতরে দিয়ে দিল। তো বলে, "খুব জোর করে এখানে ভালো করে গাঁঠি মার। আর গাঁঠি মেরে করে ওকে নিয়ে যা ওই পুকুরের মাঝে ওকে বলবি খুব জোর করে ফেলে দিতে।" তার পিছে ও ও ওকে নিয়ে গিয়ে আপনার ওই পুকুরের মধ্যে মানে আ আ ফেলে দেওয়ার পরে আসেই এসে কোনো ও আ দাদাকে বলল যে, "হ্যাঁ, ফেলে দেওয়া হলো।" ও ভাবলো যে আমার জীবনে যদি দাদাই যেভাবে বলে সেভাবে করলে আমার জীবনটা যদি শুধরে যায়, তাহলে তো আমি জীবনে তো আমার এর থেকে আর কি আছে? ওইসব যাক, ওই আংটিগুলি গলেও যদি আমার বাড়িতে যদি সংসারে যদি আমার যদি শান্তি আসে, তার থেকে আর বড় জিনিসই নেই। তার যে ফেলে দেওয়ার পরে শেষে বন্দায় কিছু না বলে বলল যে, "আবার ১ মাসের পরে আসবি।" ওর তো উঠলো মিটার। ওর মিটার উঠলো, ও ভাবলো যে এই লক্ষেশ্বর বরগাঁইদাও ইনিও এক এজেন্ট। এজেন্ট মানে ওই পুকুরটা হিসলে হয়তো আ যেটা মানে যখন পানিটা মেশিন লাগায় শুকাবে হয়তো ৫-১০ হাজার টাকা খরচ হবে। আর খরচ ওইটা আংটিগুলি বের করে আবার মানে ওই রুমালে তো বেঁধে রাখছিল ওখানে তো পেয়ে যাবে। আর বিক্রি করে ইউরো চেয়ার আছে। ওই রুমের মধ্যে এসে ওই গোহাইদাকে এত অতিষ্ঠ মানে মানে অত্যাচারের থেকে অত্যাচার আর গোহাইদাকে ছেড়ে ও কি করলো? মানে আবার ও চলে আসলো যে গোহাইদা থেকে গেল। কারণ গোহাইদার আসার কোনো মানে হাতে টাকা পয়সা ছিল না। কয়েকদিন থাকার পরে গোয়াইদা আবার পয়সা মানে জুটিয়ে করে ওখানে দেওঘর থেকে যখন আসে, আসার সাথে সাথেই আমাকে মানে আমার সাথে দেখা করে। আমি বললাম, "গোহাইদা আপনি যে ওই আ বড়ুয়াদাকে নিয়ে গেছিলেন, এখন বড়ুয়াদা কেমন আছেন?" ও বলল যে, "করিদা আরও বলার কোনো মানে ভাষা নেই। মানে আমাকে এত অতিষ্ঠ হিসাবে আমাকে গালাগালি করলো, মানে লুচ্চা লম্পট করে আমি উনি ঋতিক তথাপি লুচ্চা লম্পট করে এত মানে খারাপ, খারাপ গালি দিয়ে আমাকে ছেড়ে চলে আসলো। মানে বলাই যায় না। খুব মনটা খারাপ লাগছে। তারপরে ও তো চলে এসে যখন বাড়িতে যায়, বাড়িতে ওকে গিয়ে মানে ওই কিছু ওই মিঠাই-টিঠাই নিয়ে গিয়েছিল। বাড়িতে যখন আ ঠিকই গেটের মধ্যে ওর স্ত্রী পরিবারে যখন দেখে ওই যে বাবা আছে, তখন যেই আ যে জীবনে কোনদিন ওর জীবনে ঘটেনি মানে অসম্ভব সম্ভব। তার পিছে ওই মেয়েকে বললে, "এই চকি একটা নিয়ে আয়।" তার পিছে থালি ঘটি নিয়ে এসে ওই বা বা মানে গেটের মধ্যে এসে মানে বলল যে, "আপনি এখানে বসুন।" বসে ওখানে ওই পা হাত ধুয়ে গামছা-টামছা মুছে-টুছে যে, "আপনি গুরুঘরের থেকে আসলেন। গুরুঘর থেকে এসে আপনার আমাদের জন্য কি নিয়ে আসলেন?" ও তো কিছু না বলে মানে ও ভাঁ, ভাঁ করে কাঁদতে লাগলো। বলে, "কি হলো? আপনি গুরুঘর থেকে এসে যে আপনার কিছু না বলে আমাদের কাঁদাকাটি করছে।" মানে যা জীবনে অলৌকিক জীবন। মানে অলৌকিক জীবনে মানে ওর জীবনে যা ঘটেছিল না কোনদিন সেই জীবনে ও পেয়ে মানে ওর মনটা মানে এত কিছু লাগলো তখন ও মনে, মনে ভাবছে যে আমি গোহাইদাকে
এমনি এত করে অতিষ্ঠ করে মানে আমি গালিগালাজ করলাম, এত মানে তিরস্কার করলাম। এখন আমি কি করব কি নাই? আমাকে তো দাদাই বলছিল ১ মাসের পরেই যেতে। তারপরে ও খুব সুন্দরভাবে ও কয়েকদিন চলার পরে ঠিক ২ সপ্তাহ পরে আবার মানে ও বড়ুয়াদা এসে আমার তখন আমি গোহাইদার ঘরে আমি বসে আছি। এসে আমি যখন ঢুকলো, আমার মানে খুব মিটার বেঁচে যাচ্ছে যে একে মারবো আজকে। হ্যাঁ? এত অতিষ্ঠ করে দাদাকে মানে মানে গালাগালি করে আবার আসছে। মানে কোনো একটা প্লেন নিয়ে আসছে। এসে মানে হস্তাঙ্গ হয়ে প্রণাম করে বলছে যে, "গোহাইদা আপনি আমাকে ক্ষমা করে দেন। বাড়িতে আমার এত এখন মানে ওই দেওঘর থেকে আসার পরে আমার বাড়িতে এত শান্তি। এখন সবাই আমাকে ছেলে, মেয়ে, আমার পরিবার সবাই এত ভালোবাসে। মানে আমি ভাবতেই পারি না আমার জীবনের একটা পরিবর্তন হয়ে গেল। তো একটাই কথা হলো কি ১ মাসের পরেই তো দাদা ডাকছিলেন, "নাই এখনই যাবো চলেন। সপরিবার নিয়ে আমি এখন আবার দেওঘরে যাবো। আপনি যেতে হবে।" কিন্তু গোহাইটা খুব সরল একজন ব্যক্তি, সরল ব্যক্তি ছিলেন। আর ওইজন্যে মানে গোহাইদা উনির সাথে বললে, "ঠিক আছে চল।" তারপরে উনিকে নিয়ে যখন ওর সপরিবারকে নিয়ে যখন ওই দেওঘরে যায়, দেওঘরে গিয়ে ওর ছেলে-মেয়ের দীক্ষা হয়। শ্রী, শ্রী বড়দা বললেন, "শুনেন, ওই যে আপনি যে ওই আংটি কিনে পড়েছিলেন, ওইসবে আপনি একটা গ্রহকে আবার শামিল করেছিলেন।" কি জন্যে কেন জানেন? কারণ একটা আংটির সাথে একটা মেটালের সাথে আরেকটা মেটাল যখন ভরিয়ে দেয়া হয় তখন একটা ফ্রিকশন হয়। আর ফ্রিকশন হয়ে ওই একটা ব্যালেক অন্য একটা কেমিক্যাল তৈরি হয়ে মানুষকে জীবনের ধ্বংসের পথে নিয়ে যায়। তো এইরকম মানে মানে কোনো আংটি-সাংটি মানে আপনি একটাই আংটি, সোনার আংটি কোনো একটা হাতে পড়বেন। এইভাবে কোনো এইভাবে পাথর-সাথর পড়ে আপনি কোনোদিন মানুষের গ্রহ কাটতে পারে না, গ্রহ লেগে যায়। ওই তখন জীবনে ওর একটা মানে একটা বড় শিক্ষা পেয়ে গেল যে আমরা যে একটা আঙুলের ভেতরে বা একটা সামনের আঙুলের ভিতরে একটা ঢুকাই আরেকটা ঢুকাই। ওই যখন দুইটার ভিতরে যখন ফ্রিকশন হয়, ফ্রিকশন হয়ে একটা অন্য একটা কেমিক্যাল মানে অন্য একটা ধাতু তৈরি হয়। তৈরি হয়ে গিয়ে আমাদের যত কিছু ভাল করতে হয় তার থেকেই খারাপ হয়। তো এরকম আমাদের ঠাকুরে এরকমই বিধান দিয়েছে। এই সৎ নামের উপরে তারপরে সপরিবারের দীক্ষা, ষষ্ঠনী একসাথে ওখানে হয়ে মানে খুব আনন্দের তাদের জীবন কাটাতে শুরু করলো। যখন ওখানে থেকে আবার গোহাইদা ঘুরে আসে আমি জিজ্ঞাসা করলাম, আমি বলি, "গোহাইদা আপনাকে আবার নিয়ে গেল, আমি তো চিন্তা করছি আপনাকে হয়তো কিছু ওখানে নিয়ে গিয়ে আবার কোনো প্ল্যানিং করে মারবে নাকি?" বলে, "না করিদা, মানে এবার ও গিয়ে মানে অত খুশি পেয়েছে, ওর সারা পরিবারের দীক্ষা হয়ে গেছে।" মানে এই তো এই ঠাকুরের এই যে মহানাম, এই মহামন্ত্র যখন আমরা ঠিক করে জপ করি, ঠিক নিয়ে করে আমরা যখন চলি, তখন জীবনে নাই ভয়, নাই পরাজয়, সাথে আছে ভগবান, হবে জয়। যাই হোক দাদা, আমি যা কিছু আজকের এই জীবনের দুটো বাস্তব ঘটনা, চোখে দেখার বাস্তব ঘটনা আপনাদের কাছে নিবেদন করলাম। হয়তো কিছু ভুল বলার কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আ আ হয়তো বলায় কিছু আমার ভাষায় বা কিছু বলায় ওয়া আ ভাবার্থে ওয়ার্ডে আমার কিছু ভুল হয়েছে। আ গতিকে আপনারা ক্ষমা করে দিবেন। সবাইকে আজকে এই বঙ্গাইগাঁও প্রভাতী সৎসঙ্গে উপস্থিত সবাইকে আমি আনন্দিত জয়গুরু জানাই। জয় গুরু, জয় গুরু।